সবাই একটা নোটিশ শুনি। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বিশেষ করে এই নোটিশটা। তো তোমাদের মধ্যে অনেকে চিন্তিত যে ক্লাস 9-এর এবার যে অবশিষ্ট ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা রয়েছে সেগুলো কি হবে কি হবে না, এবং বার্ষিকে পরীক্ষা কেমন হবে। তো তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, আপাতত ষান্মাসিক অবশিষ্ট পরীক্ষাগুলো হচ্ছে না, কিন্তু বার্ষিক পরীক্ষা আগের কারিকুলাম অনুযায়ী যেভাবে তোমরা 70 নম্বরে লিখিত দিতে এবং 30 নম্বরে নৈবিত্তিক দিতা, সেভাবে পরীক্ষা হবে। 30 নম্বর নৈবিত্তিক প্রশ্ন হবে, নৈবিত্তিক থাকবে এবং 70 নম্বর লিখিত প্রশ্ন থাকবে। তো তোমরা ভাবতে পারো যে এই কারিকুলাম তো চেঞ্জ হয়েছে, পরীক্ষার কীভাবে প্রশ্ন হবে, এই বইয়ে তো এইরকমভাবে প্রশ্ন তৈরি করে নেয়। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, বইয়ে যে রিডিংগুলো আছে সেইখানে রিডিং থেকেই তোমাদের বোর্ড প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্ন এবং নৈবিত্তিক প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে বার্ষিক পরীক্ষাটা হবে সেটা কোনো বোর্ড পরীক্ষা হবে না। এটা আগে যেমনি তোমাদের স্কুল থেকে প্রশ্ন করা হতো বা উপজেলা থেকে প্রশ্ন করা হতো সেরকম ভাবে প্রশ্ন করা হবে। এবং তোমরা যারা অনেকে হয়তো জানো না যে পরের বছর আগামী বছর থেকে 2025 সাল থেকে আগের কারিকুলাম ফিরে আসছে, সায়েন্স, আর্টস, কমার্স বিভাগগুলো থাকবে। এবং আগের কারিকুলাম অনুযায়ী মূলত এসেছে পরীক্ষা হবে। তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে পরের কারিকুলামে পরীক্ষা কীভাবে, বই তো তৈরি করা হয় নাই, কিন্তু এক্ষেত্রে বর্তমান যে বই আছে এর পরিপ্রেক্ষিতে বই তৈরি করা হবে। কারণ এত অল্প সময়ের মধ্যে নতুন আর একটা বই তৈরি করা সম্ভব না। কারণ আগের কারিকুলামের বই আনতে গেলেও দেখা যাবে যে বর্তমান যে আমরা ক্লাস 9-এর কারিকুলামটা পড়ে যাচ্ছি, সেই 9-এর কারিকুলামের মধ্যে ক্লাস 9, 10 এবং আরও অতিরিক্ত কিছু বিষয় ছিল প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলা যায় যে পরে কারিকুলামে এই কারিকুলাম ভিত্তিকই বই তৈরি করা হবে। শুধু আগের কারিকুলাম অনুযায়ী পরীক্ষা হবে এবং যে বিভাগগুলো ছিল সায়েন্স, আর্টস, কমার্স এগুলো দেওয়া হবে। কারণ তোমরা সবাই জানো যে বর্তমান কারিকুলাম পরীক্ষা কিভাবে হয়। তো বর্তমান কারিকুলামের পরীক্ষাটা বর্তমানে হচ্ছে না, কারণ তোমরা সবাই জানো যে পরীক্ষা কিভাবে হয়েছে। এবং অবশিষ্ট এই ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটা আপাতত হচ্ছে না। এবং আগের কারিকুলামে বার্ষিক পরীক্ষাটা হবে 2024 সালে ক্লাস 9-এর জন্য এবং অন্যান্য ক্লাসের ক্ষেত্রেও হতে পারে। কারণ এটা জানিয়েছে নতুন শিক্ষা উপদেষ্টা। এই যে বই চেঞ্জের বিষয়টা, এই বই পরিবর্তনের বিষয়টা 6, 7, 8-এ হতে পারে, আগের কারিকুলামে বই আনতে পারে, কিন্তু নবম শ্রেণীর জন্য এটা সম্ভব না। কারণ নবম শ্রেণীর বই তৈরি করার ক্ষেত্রে আগের কারিকুলামের বইগুলো অনেক কারিকুলামের বইগুলো আনতে অনেক সমস্যা হবে। কারণ 2 বছরের পর 1 বছরে কোনোভাবে কমপ্লিট করা সম্ভব না। এর জন্যই আপাতত নতুন কারিকুলাম ভিত্তিকই হচ্ছে পরের বছরের জন্য বই। তো তোমরা সবাই যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং সবাইকে জানিয়ে দাও। এবং যদি নতুন কারিকুলামে যদি বাতিল করা না হয়, এর জন্য আমরা আবার জানাতে পারবো। কারণ এই কারিকুলাম অনুযায়ী আমাদের কোনো কিছু হচ্ছে না এবং পড়াশোনা সেরকম ভাবেও হচ্ছে না যেটা আগের কারিকুলাম হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে পড়ালেখা প্রায় উঠে গেছে বলা চলে, কারণ সবাই এখন পড়ালেখা থেকে বিমুখী হচ্ছে। তো তোমাদের সবাইকে আমি বলতে চাচ্ছি যে তোমরা যে যেখানে আছো নিজে যার বাসায় থেকে নিজ চর্চায়, নিজ আগ্রহে তোমরা পড়ালেখা করবে। কারণ বার্ষিক পরীক্ষায় তোমাদের আগের কারিকুলাম ভিত্তিক 30টা নৈবিত্তিক এবং 70 মার্কের লিখিত রচনামূলক পরীক্ষা হচ্ছে মোট 100 নম্বরে এবং সময় থাকবে 3 ঘন্টা ব্যাপী। তো তোমাদের সবাইকে জানাচ্ছি তোমরা পরের বছরের জন্য প্রস্তুতি নাও। সায়েন্স, আর্টস, কমার্স কে কোন বিভাগে নেবে এবং বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো এবং বইয়ের রিডিংগুলো ভালো করে পড়তে থাকো। এবং বর্তমান যে কাজগুলো দেওয়া আছে এগুলো তোমরা করলেও করতে পারো, কারণ এগুলো বইয়ের পড়া অনেক গুরুত্বপূর্ণ। এবং সবাইকে আশা করছি সবার ভিডিওটা ভালো লাগছে এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে বলবে না এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। সবাইকে সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।